আল্লাহর নবী মেলা করে আইছে, মনে আসে? বলাইছে, সারা দেয় নাই, কথা কয় না। আবু বকরও রাগ, ওমরও, নবী কিন্তু রাগ হয় না। আমার নবীর চরিত্র ফুলের মতো পবিত্র, কথা কান ঠিক না বেরি? আমার নবী কেমন নবী বাবা, কত সুন্দর চরিত্রের মানুষ। কাফের মুশরিকরা নবীর সামনে যাইতো, নবীর দেখিয়া কলেমা পড়িয়া মুসলমান হইয়া যাইতো। আল্লাহর নবী যায় রাস্তা দিয়ে, ওদিকে আব্দুর রহমান ঘরে কোনে বাইরে এসে, বাইরে দেখে নবী রাস্তার দিকে যাইতেছে। আব্দুর রহমান নবীরে জোরে ডাকও দিতে পারে না, ডাক দিলে আল্লাহর নবী মনে কষ্ট পাইবে। দুম্মুর দুম্মুর পাও দিয়ে সামনে হাঁটে, জোরে জোরে পায়ের তালি দেয়। পায়ের তালির আওয়াজ শুনিয়া আল্লাহর নবী পিছনের দিকে তাকাইছে, দেখে ওই দিয়ে আমার আব্দুর রহমান। আল্লাহ নবী বলে, আব্দুর রহমান, আমি নবী তোমার ঘরের সামনে যেয়ে ডাকলাম, সারা দেও নাই, কি হয়েছে তোমার বলো? স্বর্ণমণির গরিবেরা, পাউদর্শী শূন্য রাখো, পর্দার আলের মা বোনেরা। আব্দুর রহমান বলে, হুজুর আপনার পাউদর্শী, আমারে মাফ করিয়া দেন। আমার ঘরের মধ্যে একটা গর্ত বানাইলে আছে, আল্লাহ গর্তটার মধ্যে আজানের পরে আমার বিবি ঢুকে যায়। আমি মসজিদে নামাজ পড়তে আই, আমি যে কাপড়টা পরিয়া নামাজ পড়িয়া যাই, আমি যাইয়া নামাজ পড়তে যাইয়া গর্তে ঢুকি, আর আমার কাপড়টা আমার বিবির গায়ে পরাইয়া দেই। আমার বিবি কাপড়টা গায়ে দিয়ে নামাজ পড়ে। আমার বিবি যে কোনো নামাজ পড়ে, আমি থাকি উলঙ্গ। আমি যে সময় নামাজ পড়ি, আমার বিবি থাকে উলঙ্গ। হুজুর আপনি যখন আমার বাসায় গেছে, আমি তখন উলঙ্গ। হুজুর আমার আপনার সঙ্গে দেখা করার সুযোগ নাই। আল্লাহ নবী বলো, আব্দুর রহমান, আমি তোমার গর্তটা দেখমু শরিয়া অনুযায়ী আছে কিনা। কালে হুজুর আমার বাড়ি চলেন। আব্দুর রহমান তার বিবিরে পাশে কাপড় পরাইয়া সরাইয়া গর্তটা আল্লাহ নবীরে দেখাইল। আল্লাহ নবী দেখে খুশি হইয়া খায়, আলহামদুলিল্লাহ আব্দুর রহমান গর্তটা সরিয়ে অনুযায়ী আছে। সংক্ষিপ্ত বাবা রাস্তা দিয়ে নামে যাইতেছে, রওনা করছে। দেখে ঘরের মধ্যে একশের কান্নার শব্দ। আল্লাহ, দরজার মধ্যে নামছে, নামে দেখে দুইটা বাচ্চা, হাত বান্ধা পাও বান্ধা, রৌদের মধ্যে গড়িয়ার আব্বা কয় মা কয়। আল্লাহ নবী এমন ভালোবাসার দয়ার মানুষ ছিল, আল্লাহ নবীর দেখলে ঘুরে ঘাড়া দৌড় দিতে, আল্লাহু আকবার, নবীরে দৌড় দিতে। আল্লাহর হাবিব হাদিসের মধ্যে বলে, মাল্লামি আরাম সগীরানা ওয়ালামি আক্কের কাবীরানা ফালাইসা মিন্না। যেই বড়রা ছোট গো সেনো করে না, আর ছোটরা বড়রে সম্মান করে না, আমার নবী কয় ওরা আমার উম্মত না। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, বাচ্চারা তোমরা কান্দো কা? কলে তোমাকে বাড়ি গো? কলে হুজুর আমরা কান্দি, আমাকে আব্বা আমাকে বাইন্ধে থুইছে। ওই দেন আমরের সাহাবী আব্দুর রহমান আমাকে বাবা, প্রত্যেক দিন সকালে আমাকে হাত বাঁধে পাও বাঁধে, 9টা 10টার মধ্যে আমাকে সারে না। আল্লাহ নবী ডাক দে বলে, আব্দুর রহমান তুমি এই ছোট ছোট বাচ্চাগুলোর কষ্ট দাও। আব্দুর রহমান কান্দার বলে, হুজুর ওরা আমার বাচ্চা, ওগো কষ্ট আমি সহ্য করতে পারি না। তবে আমার বাড়ির দরজায় যে গাছ দেখেন, এই গাছটা কাফেরের খাজুর গাছ। এই গাছে করে পাকা খাজুর বললে আমার বাচ্চারা পেটের ক্ষুধায় খায়, আর কাফের ডাই একশের গালি দেয়। হুজুর আমি চিন্তা করছি, কাফেরের খাজুর আমার বাচ্চার খাওয়া ঠিক না, দাবি না সারলে আমাকে উপায় না। হুজুর আমি চিন্তা ভাবনা করিয়ে দেখলাম কি করব, এই জন্য ওই কাফের খাজুর ঢুকাইয়া নেওয়ার আগ পর্যন্ত খুব বাঁধতে রাখি। ওরে গরিব, ওরে গরিব, একটু বাতাটা নোয়াইয়া দাও, আসন দিয়ে পাও। এ গরিবেরা পাও ধরছি, যারা মাওলার দিকে দিলটা ভাঙ্গিয়া 2 ফোঁটা চোখের পানি ফালাবা, মাওলায় ক্ষমা না করিয়া পারবে না। আল্লাহ নবী মসজিদের মধ্যে যে কান্দে আর গড়াগড়ি খায়। আবু বকর গেছে, আও আল্লাহর হাবিব কান্দেন, তুমি আমার কান্না থামাইতে পারবা না। ওমর গেছে, আমার কান্না থামাইতে পারবা না। আলী গেল, আমার কান্না থামাইতে পারবা না। হঠাৎ করিয়া রওনা করিয়া যখন ঘুম ঘুম করিয়া আলী ওসমান গেল, আল্লাহর নবী বলে, ওসমান তুমি পারবা? ওই আমার সাহাবী আব্দুর রহমানের বাড়ির পাশে একটা খাজুর গাছ, ওইটা যদি আমার নামে দলিল আনতে পারো, আমি আর কানবো না। আল্লাহ
আব্দুর রহমান যাইয়া কাফেরের বাড়ি উঠতে বলে, বেদুইন তোমার অমুক জায়গার খাজুর গাছটা আমার নামে দলিল দাও, কত লাগবে? কাফের মনে মনে কয় এত বড় ধনী জানি কোন বিপদে বলে যাইছে। কলে আমার গ্রামের মধ্যে, আমার লক্ষ্মীপুরের মধ্যে আপনার যত খাজুর গাছ আছে, বাগান আছে, সব আমার দিলে আমি আপনার ওই খাজুর গাছটার মালিক বানাইয়ে দেব। ওসমান কয় তাড়াতাড়ি লেখো, তোমার লক্ষ্মীপুর স্বর্ণমণি মৌজু সদিনীর ঘাটে আমার হাজার হাজার খাজুরের গাছ, আমি সব তোমারে দিয়ে দিলাম, তুমি আমার ওই খাজুরের গাছটা দিয়ে দাও। পাগলায় খাজুরের গাছটার দলিল আল্লাহর হাবিবের নামে নিয়া মসজিদে নববীতে যাই হুজুরের হাতে দেয়। আর কাফেরের বলে, কাফের মুসলমান তো চেনো না, আজকে যদি আমার জীবনে যত সম্পদ আছে, যত খাজুরের বাগান আছে, সব যদি তুই চাই দিয়ে আমি আমার নবীরে খুশি করতাম, আমি একটাও আর আমার জন্য রাখতাম না। আরে আল্লাহ নবী খাজুর গাছের দলিল ডাতে পাইয়া সকালবেলা রওনা করিয়া যাইয়া আব্দুর রহমানের দুই বাচ্চার হাত পায়ের বান খুললিয়া নবী গাছের দিকে তাকাইয়া বাচ্চা ঘুরেই দিয়ে কয়, খাজুর পারো, এখন তোমরা খাও। নবী হাতের মধ্যে খাজুর নিয়ে বাচ্চাকে মুখে দেয়, আর বাচ্চারা খায় আর কান্দ। আল্লাহ নবী বলে, মাবুদ গো, এই বাচ্চা ঘুষিলে তুমি আমার উম্মতের কবুল করিয়া লও। এ বাইরা মাথা নোয়াইয়া বসো, কার আব্বা নাই, কার মা নাই, কার জোরের ভাই নাই, কার আদরের বোন নাই। আরে আজকে আসার সময় ইলিশের ঘাটে আমাদের মাওলানা মিজান সাহেব হুজুর বিলাল ভাই, আল্লাহ পাকে যেন একটা ছোট বাচ্চা দৌড় দিয়ে আসছে, হুজুর মাদ্রাসায় পড়ি একটা জামা বানাইতে পারি না, আমার আব্বাই নাই, আমার মায় বোবা, আমার একটু সহযোগিতা করেন আল্লাহ। বাবারে কত ঘটনা, কত জায়গায়। রূপাতলি দারসুন্নাত মাদ্রাসায় মাহফিল করতে গেছি, আর একটা ছাত্র আমার কাছে আইনে মোহতামিম কয়, হুজুর ওর জন্য দোয়া করিলেন, আমাকে মাদ্রাসা ওর সাইডে ভালো বেরেন আর কেউ নাই। আমি বাচ্চাটারে কাছে আইনে মাথায় ফুদি, পাশে কোনো এক ওস্তাদ ডাক দেখ, হুজুর ওর ঘটনা তো জানেন না। আমি কর কি ঘটনা বলেন? কালে হুজুর আর মাও নাই, বাবাও নাই। আমার গাড়ির ড্রাইভার সিরাজ ভাইরে কই, সিরাজ ভাই 20টা টাকা দাও। আল্লাহ পকেটে করে 20টা টাকা বাইর করে বাচ্চার হাতে দিল। আরে বাচ্চাটাই কয়, হুজুর টাকা দিয়ে কি করব, আমার তো মাও নাই, বাবাও নাই। ও যুবক ভাইরা, সত্য কথা বললে যায়, আমাদের পটুয়াখালী জেলার গলাচিপা থানা, আমাদের পৌর মানুষের ইমাম সাহেব একবারে শুকনা পাতলা মানুষ, আল্লাহওয়ালা মানুষ, তার স্ত্রী স্ট্রোক করিয়ে মারা গেছে, একটা ছেলে একটা মেয়ে রাখতে গেছে। আরে ইমাম সাহেব বলো, হুজুর রাইতে 1টা বাজে আমার ঘুমে ধরে না, আমার ছেলে মেয়ে দুইটা কি করে, অগো মায় না। আমি সাইকেলটা চালাইতে বাড়ির দরজার দিকে গেছি, যাই দেখে আমাকে ঘরের পিছের দরজা খোলা, ওরা দুই ভাই বোনে ঘরে ঘরে নামে গেছে। আমার আব্বাও ঘুমায়, মাও ঘুমায়, অগো তাড়াহুড়া করে বিশ্বাই পাই না। বাড়ির সব জায়গায় খুঁজলাম, পাই না। আমার দাদি বলে, মাওলানা ওরা মনে হয় আর মার কবরের দ্বারে গেছে। হুজুর এই রাইতে আমি কেমনে আর মার কবরের দ্বারে যাব? ওরা বা কেমনে গেল, গো কি ভয় লাগে না? 4-5 জন মানুষের হাতের মধ্যে লাইট নিয়ে বাতি নিয়ে আস্তে আস্তে কবরের দিকে যাই, পুকুরের ফাড়ায়। কত দূর যাওয়ার পরে দেখি ওর মার কবরের দ্বারে কান্নার শব্দ। আল্লাহ, আমরা যাওয়ার পরে ভোলা মাইয়া দুইটা আমারে ধরে কান্দে আর কাব্বা, আমরা মার দ্বারে গনে যাব না, এই জায়গায় থাকবো, তুমি আমাকে একটা ছোট ঘর বানাইয়ে দাও। আর বাবাই কান্দের কয়, মা বাড়ি চলো, তোমরা ডরাবো, লো বাড়ি লো। খালা আব্বা বাড়ি যাইয়ে কি করবো? কোনো জায়গায় গেলে মায়েরে পাই না, সব জায়গা মাসারা, সব জায়গা মাসারা খালি।
সবই মাগো বলতে পারি, তোমায় বলতে পারি না। ঘরে যাইয়া সবই দেখি, মায়েরে তো আর দেখি না। বাবা এরপর যাগো চোখে বানিয়ে না, মাতারা নয় দাও, পাও ধরিয়ে বললে গেলাম। এই তো সোমবার, মঙ্গল বুধ বৃহস্পতিবার চরমনের মাহফিল শুরু হয়ে যাইবে। আমার স্বেচ্ছাসেবক ভাইরা রওনা করছে, চরমনায় আইতে আছে। কি যে একটা বাজার, না গেলে তো বোঝা যাবে না, যাবে না। আমি প্রায় সময় ঘটনাটা বলি, আজকেও শুনাইয়ে যাই। চরমনের মাহফিলের তারিখ বদলে গেছে, পাগলায় রওনা করছে চরমনের মাহফিলে। আল্লাহর বান্দারে মাওলায় ছেলের এমন অসুখ দিয়ে দেছে, ছেলে খাওয়া লওয়া বন্ধ, ঘুম নিন্দাও বন্ধ। এখন পাগলায় মনে মনে কয়, বুঝছি আমার ছেলে মনে হয় বাঁচবে না। পাগলায় বাজারে যাই ছেলের জন্য কাপড়ের কাপড় কিনে, স্ত্রীর বলে, বিবি এই কাপড়ের কাপড় কিনে থুয়ে গেলাম, আমি যাই চরমনায়। স্ত্রী কান্দার বলে, মাবুদ আমি অসুস্থ ছেলে নিয়ে কেমন করব, যাক তোমার দ্বারে সোপর্দ হয়ে গেলাম। আল্লাহর বান্দা চরমনায় আসার আগে কবর করার মানুষ বলছে, ঘর করার মানুষ বলছে, জানাজার হুজুর বলছে, গোসল করাবার মানুষ বলছে। পাগলায় চরমনায় চলি আইসে, আর স্ত্রী ঘরের মধ্যে রাত্র 3টার দিক দেয়া তাহাজ্জুদের নামাজ পড়িয়া কাপড়ের কাপড় হাতে লইয়া কান্দে আর আল্লাহ আল্লাহ, আমার ছেলেটা যেন মরে না, আর বাবাই রয়েছে সর্বনাশ। আল্লাহ, আরে আর বাবাই সর্বনাশের ময়দানে বইয়া কান্দে, মায়ও কান্দে, বাবাও কান্দে। আল্লাহর বান্দা 3 দিন সর্বনাশের বয়ান শুনিয়া বাড়ি যাইয়া দরজায় কবর বিছছে। সবাই তো বুঝবে না, দেখবা যাদের চোখে পানি, অগো মা নাই, বাবা নাই, এই কান্দা শেষ না। বয়ান শুনে বাড়ি যাইবে, যাই আমার কবরটার দ্বারে খাড়াই খাড়াই কানবে, মা মা হুজুরে বয়ান করছে, তোমার কথা কইছে, তুমি কই, তোমার একটু আমার দেখতে মনে চায়। কাঁদতে কাঁদতে ঘরে যাইবে, স্ত্রী ভাত বাড়িয়ে দেবে। পাগলার পেটে খিদেই নাই, 2-1 নালা খায় আর চোখ দিয়ে দর দরাইয়ে পানি পড়ে। এই 3 দিন আগে মুন্সিগঞ্জ মাহফিল করতে গেছি দলাগাঁও, বিরাট এক ব্যবসায়ী মোহতামি ইমদাদুল্লাহ হক্কানি আমারে বল, হুজুর এই ভাইয়ের মায় মারা গেছে, কুমিল্লে বাড়ি, বুড়ো দাড়ি বাইকে গেছে, আমার দ্বারে বসে দোয়া চায়। তখন আমি বললাম, মুরব্বী আপনার মায় কি আপনার বাসায় থাকতো? গেল হয়। আমি কই এখন তো আর ঘরে ভাল লাগে না, আউট করিয়ে কাজ দিতেছে। হুজুর মায়ের কাছে এখন ঘর ডান্দার আন্দার লাগে, আমি আর ঘরেই যাই না। আরে আমার বাসায় পিসে হুজুর সর্বনাশ ছিল গেল মাসের 5 তারিখ। আল্লাহ ওই সময় আমার মায় আইছে প্রায় 1.5 মাস আমাকে বাসায়। আরে যখন বাড়িতে মানে নামিয়ে যায়, মাই গ্রামের বাড়ি যাইবে, তার নাতিরা যাইতে দিতে চায় না, নাতিরা রাইতে ঘুমাবো। আমার বাসায় করে নামিয়ে গেল, বাইরে গাড়ি দুটায়, আর আমি মনে করি কি জানি হারাইয়ে হারাইল। আরে মাই তো মরিও যায় নাই, গ্রামের বাড়ি যাইবে, আমার বাসায় কোনে যুব, কেমনে মায়েরে তুইয়ে থাকো, কেমনে বাবারে তুইয়ে থাকো। পাওদর্শী হে শোনাবা, এ দাড়ি কামাই নে অটোওয়ালা, সিএনজি আলা, কত মানুষ আইসা আমার ভাই মাওলানা মিজানের নাম শুনে, আবুল হাসান বোখারির নাম শুনে। আমরা তো গুনাহগার, গুনার কোনো শেষ না। আরে আব্দুল কাদের জেলানি কান্দার বলতো, মাওলা আপনি যদি আমাকে মাফ না করেন, কিয়ামতের ময়দান আমারে অন্ধ বানাইয়া উঠাইবে, আমি যে মানুষ দেখলে নাসিনি। হেকিমুল উম্মাত আশরাফ আলী থানভী কান্দার, আল্লাহ আপনি আমারে মাফ না করলে জান্নাতি মানুষের জোতার ধুলা বানাইয়ে আমি জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না। এ যুবক পাওদর্শী কি বয়ান করবো, নিজেই তো মাওলারে চিনতে পারলাম না, দুনিয়াদার হইয়া গেলাম।
আল্লাহ আল্লাহ। পাগলায় সরমনাইগনে যাইয়া কবর বিছায়, দরজায়, বাড়িতে, বাগানে, কোথাও দেখে না। ঘরের দরজার সামনে যাই ডাকতেছে ছেলের নাম ধরিয়া, ও আব্দুল্লাহ, ও আব্দুর রহমান। হঠাৎ করে অসংখ্য ছেলেরা দুয়ারটা খুললে আব্বার গলাটা ধরে গেল, গেলে সুমায়ের কান্দে আর কয়, বাবা তুমি আমার জন্য কাপড়ের কাপড় আনিয়ে থুইয়া গেছ, আর কাল গোড়াইতে ঘুমের মধ্যে আমার বাড়িতে আমি দেখি স্বপ্নের মধ্যে সরমনের ফজলুল করিম আমাকে বাড়ি আইয়া আমার গায়ের উপরে হাত মশা দিয়ে আমারে দাওয়াত দিয়া গেছে। আমি সুস্থ, আমিও সরমনের মহফিলে যাব। বাবা তুমি কান্দো না। আর মায় কান্দে আর বলে, স্বামী আমি স্বপ্নে দেখি কে জানি আমারে কয় তোরা কান্দিস না, তোর ছেলের হায়াতের জামিনদার আমার মাওলা। আল্লাহ আল্লাহ, কার ফোলা নাই, কার মাইয়া নাই, আমাদের মুফতি মিজান ভাই 4 ছেলে। আল্লাহ আরে ছোট সময় একটা মেয়ে হইয়া দুনিয়ায় গুনে বিদায় হইয়া গেল। আরে আজকেও জিজ্ঞাসা করলাম মুফতি মিজান ভাই ভাবির কি অবস্থা, কালে খালি শোকাও তো কান্দে, আর আমিও তো বলতে পারি না, ওরে বাচ্চা, ওরে সন্তান। এ ভাইরা পাও ধরছি, যদি বিশ্বাস না করো মোহতামিম পাও ধরবে, সভাপতি পাও ধরবে, মাওলানা মিজান ভাই পাও ধরবে, আমিও পাও ধরব। গুনার করিও না, দাড়ি আর কামাইও না, গান বাজনা শুনিও না। কত মানুষ মৌসু সদরি ঘাট দিয়ে ভোলা যায়, কত মানুষ লক্ষ্মীপুর যায়, তুমি আর আমি একদিন কবরে লাশ হইয়া যাব। আল্লাহ ওরে যুবক কান্দুল্লাহ, মাথারা নয়া মাওলার দ্বারে কান্দুল্লাহ, আমার মাওলা সারা কেউ আপন নাই। এরপরও কান্না না আসলে যাইও সর্বনাই, দেখবা সর্বনাই 100 মাসে কান্দে। আল্লাহ দাড়ি কামাইনেরাও কান্দে, দাড়িওয়ালারাও কান্দে, ডাইনের দিকে চায় কান্দে, বামের দিকে চায় কান্দে। একজনের কান্না দেখে আর একজনে কান্দে, কুমড়ে আইলাম, কুমড়ে আইলাম। আল্লাহ মাফ করিয়ে দাও। বাড়ির মধ্যে আমার মা বোনেরা কান্দে, কত গরিব মা বোনেরা ঠিক মতো বাজার পায় না, সদাই পায় না, ভালো কাপড় পরতে পারে না, তারপরও কান্দে। আর তোমার আমার মা বোনে গো কবুল করিয়া লও। বাবা আমার জন্য দোয়া করো, আমিও দোয়া করি, কি নিয়ে মাওলার সামনে দাঁড়াবো। কিয়ামতের ময়দানে যেন মাওলায় তার গলাগুলি ধরিয়া জান্নাত দিয়ে দে। মাওলারে নিয়ে যেন কবরে যাইতে পারি। যুবক যদি মাওলারে নিয়ে কবরে না যাও, শোনো বললে যায়, ডাইনে গনে বামের মাটি এমন জোরে সাপ মারবে, আমার মাওলার ঘোষণা 99টা সাপে ফেসাইবে আর কামড়াইবে। কবরের মধ্যে আগুন আর আগুন। আমার মাওলায় বলে মিওয়ারাইহিম জাহান্নাম, কবরটা আগুনে ভরিয়ে যাইবে। অধিগন্ধ ফেরেশতারা গুরুজে পিঠায় আর মাটির মধ্যে ঢুকে যায়। আরে এই কয়েকদিন আগে নড়াইলের ঘটনা, এক আল্লাহর বান্দা গান শুনতো, সিনেমা দেখতো, মরার কয়েকদিন আগে মায়েরে মারছে। পাগলায় মরার পরে চেহারার উপরে পশম উঠে চেহারা কালা হয়ে গেছে, পাগলার জন্য কবর বানাইছে। আমাকে সরমনের 2 জন মুজাহিদ ভাই যাইয়া কয় পাগলার কবরটা দেখাই। আল্লাহর কসম বাবা, বিশ্বাস না করলে আমাদের সরমনের এসাক মোহাম্মদ আবুল খায়র হুজুর সেই কবর জিয়ারত করি আসছে। আর এতে আমার মুজাহিদ ভাইরা যাইয়া দেখে কবরের 2 মাথায় 2টা সাপ হা করিয়া রয়েছে। আল্লাহ ওই সাপে জিভ বেলার। আমিও সেই সাপ মোবাইলের মাধ্যমে দেখছি, গায়ের মধ্যে চক্করি বিড়ালের মতো আল্লাহ। আরে বাবা ওই কবরে আর দাফন দেয় নাই, আর একটা কবর বানাইয়া চতুর্দিকে হাফেজে কোরআনেরা কোরআন শরীফ পড়তে আসে।
ওই কবরের মধ্যে যখন ওই যুবকের তুই হাবেশাবেরা শরীরে গেল, হাবেজুগ কোরআনের তাসিরে আর সাফায় নাই, তারা শরীরে যাওয়ার পর আরে কবরে তুই মাটি দেবে, বাঁশের চালি দেবে। হাবেশাবেরা শরীরে গেল, আরে কবরে তোয়ার পরে দুই দিকে কোনে মাটি এমন জোরে সাপ মারছে, গ্রামের মানুষ চিৎকার দিয়ে সব বাড়ি চলে গেছে। এরপর হইতে প্রত্যেক দিন সকালে কবরে কোনে ধোমা বাইরা, আল্লাহ সাথী নাই রে বাতি নাই রে কবর, একা একা কেমনে থাকবো কবর। ভাইরা আমিও দোয়া চাই, আমার জন্য দোয়া করলো, মাওলা যেন সবাইরে মাফ করিয়ে দেয়। আল্লাহুম্মা আমিন। আল্লাহ 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 সাইয়্যেদা গোসর রমণী মোহাম্মদিয়া মাদ্রাসা সামনে কার মা নাই কার বাবা নাই, ছাত্ররা কান্দে, ওস্তাদেরা কান্দে, অটোওয়ালারা কান্দে, টমটমওয়ালারা কান্দে, সিএনজি ওয়ালারা কান্দে, চোখের পানি সারা মানুষ না। আমার ভাই বেলাল কান্দে, মাওলানা মিজান বাদশা ঘুরাঘার মতো কান্দে। আমি তো গুনাহগার, আমি তো গুনাহগার। ওমা কান্দুল্লাহ মাওলার দরবারে, মাগো কি নিয়ে কবরে যাও। সভাপতি সাহেব কান্দে, কমিটির মানুষ কান্দে, সবই তো একদিন কবরে চলে যাইবে। তিনটে কাপড় পেশাইবে, নাকে কানে তুলে দিয়ে গোসল করাইয়া কবরের দেশে পাঠাইয়া দেবে। কিরে তোমাকে মোহাম্মদী মাদ্রাসার মোহতামিম কই? কয় তার বাড়ি ভোলা, তার লাশ দেশে পাঠাইয়া দেশে, সে গেল বছর মারা গেছে। আল্লাহ কত জায়গায় মফেলে যায়, আগে সভাপতি এবার আর নাই। আল্লাহ 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 আমার যুবককে ফিরাইয়া দিও না। আল্লাহ আমার বুড়া বাবাকে ফিরাইয়া দিও না। এরা গরিব, কেউ অটো চালায়, কেউ হুন্ডা চালায়, কেউ টমটম চালায়, কেউ লঞ্চে কাম করে, কেউ ঘাটে কুলিগিরি করে, কেউ নদীর মধ্যে মাছ ধরে, কেউ ফসল চাষ করে। গরিব এগো তুমি মাফ করিয়ে দাও আল্লাহ। আল্লাহ তুমি আমারে মাফ করিয়ে দাও, আল্লাহ তুমি আমারে মাফ করিয়ে দাও। আল্লাহ দিনের দাওয়াত গুলো যেন টাকা পয়সার জন্য হয় না। মাহবুদ কি জবাব তোমার দ্বারে দিব? দুনিয়ার জন্য যেন করতে পারি, লোভ যেন না হয়, তুমি তৌফিক দিয়ে দাও। আল্লাহ মাঝে মাঝে লোভ হইয়া যায়, তুমি মাফ করিয়ে দাও। আল্লাহ মাদ্রাসা কবুল করিয়ে লও, সভাপতি সেক্রেটারি কমিটি সবাইরে কবুল করিয়ে লও। আল্লাহ প্রত্যেকের কলমের মধ্যে জেকেরের মারে ভাতে নূরের বাতি জ্বালাইয়া দাও। আল্লাহ আমার যুবক ভাইকে কবুল করিয়া লও। একশের কান্দে, এমন কোনো যুবক নাই চোখে পানি নেই, অগো নামে মামলা হয় নাই, অগো পুলিশও লড়ায় না, কেউ মন্দ কয় না, বসে ক্যাম্পে যাইয়া জাহান্নামে থাকু, ক্যাম্পে যাইয়া কবরে থাকু। এ ফেরেশতারা লেখো, এ ফেরেশতারা সবই করো, আমাদের ফেরেশতারা চাইয়ে দাও, চাইয়ে দেখো কার গাল ভেজে, কার দাড়ি ভেজে, কার কপাল ভেজে। ও মাওলা চাইয়ে দাও, মাওলা চাইয়ে দাও, মাওলা তোমার কুদরতি পাওদর্শী চাইয়ে দেহ। কেটা বাড়ি যাইয়া মায়েরে ভাইবে না, কুয়ার দিয়ে কান্দো। হে যার চোখে পানি নাই, ডাইনে ভাই বইয়া যারা কান্দে গুছিলায় মাপ চাও। কান্দুন না মানের দিকে চাইলে কান্না, এতিমের দ্বারে গেলে চোখে পানিয়া। আল্লাহ তুমি আমারে মাফ করিয়ে দাও। বাইরে সবাই আমার জন্য দোয়া করো, মাওলা যেন আমারে মাফ করিয়ে দেয়। আরে আমার যে বাইরে বলা শহীদ হয়ে গেছে, আরে অগো মাই কান্দে, বাবাই কান্দে, কি সুন্দর সুন্দর ছেলেগুলো আজকে কবরে চলে গেছে, অগো মাফ করিয়ে দাও আল্লাহ।
বরিশাল হাসপাতালে যারা রুগী, একটা 17 বছরীয় বাচ্চা সেদিন ফেসবুকে দেখলাম, আর 2টা পায় বলে 140টার মতো গুলি ঢুকছে। একটা বাড়ি সহ্য করতে পারি না, আর কেমনে গুলির যন্ত্রণা সহ্য কর। আল্লাহ যারা এই কাজ করছো গো হেদায়েত দিয়ে দাও, ওরা হেদায়েত না পাইলে গো ধ্বংস করিয়ে দাও, ধ্বংস করিয়ে দাও আল্লাহ গো, ধ্বংস করিয়ে দাও আল্লাহ। মায়ানমার, রোহিঙ্গা, আল্লাহ বিশেষ করে কাশ্মীর, ভারতের মুসলমানকে মাফ করিও। হে ভাই এখনো কাঁদতে পারো না? এ আল্লাহর বান্দারা, মায়ের কথা মনে নাই, আব্বার কথা মনে নাই? এ কার বাবা আছে বাড়ি যে আব্বার ভাও ধরিয়ে মাপ সাবি, মায়ের ভাও ধরিয়ে মাপ সাবি, মা বাবাই যদি মাফ করিয়ে দেয়, আল্লাহর কসম তুই আর জাহান্নামে জ্বলবি না। আল্লাহ কত ছোট ছোট গুরুগারা জ্বলে আর কান্দে, জ্বলে আর কান্দে, লেদা লেদা গুরুগারা সবও নাই গুণাও নাই, জ্বলে আর কান্দে। আল্লাহ মনে হয় তোমার আসমান জমিনও জ্বলে। আল্লাহ মাফ চাই, মাফ চাই, মাফ চাই। এ ভাইরা মাফ চাও, ও মা বোনেরা মাফ চাও। আল্লাহ আমার মোহতামিম সাহেব, মুফতি সাহেবের অবস্থা দেখো কবুল করিয়ে লও আল্লাহ, বিশেষ করে হিজলার হুজুরের কবুল করিয়ে লও আল্লাহ। আমার বেলাল ভাই সহ আল্লাহ মিজান ভাইয়ের ছাত্ররা আসছে, কবুল করিয়ে লও আল্লাহ। সবাইকে মক্কা মদিনা জিয়ারতের তৌফিক দিয়ে দিও আল্লাহ। সবাইকে দিনের পক্ষে রাখো, কোরআনের পক্ষে রাখো আল্লাহ। যার যে ব্যবসা, বিশেষ করে মৌজু চৌধুরী গাড়ির ব্যবসায়ী ভাইকে কবুল করিয়ে লইও আল্লাহ। সব তোমার দ্বারে সুপর্দ করলাম, তুমি আমাদের জামিনদার হইয়া যাও। তত তৌফিকে তত হামজে তু আল্লাহ। কত ভালো লাগে, কত মানুষ দেখছি দোয়া চাই কাছে, এখন তো আমরা যার যার বাড়ি রওনা করবো। এখন লাগে আবার কবে দেখা হইবে জানি না। একদিন শুনবে, শুনছো তোমাকে মোবাইলে যে সরমনে আল্লাহ ভোলা করে মিজান মাওলানা আইলে সে মারা গেছে, শুনছো? বলে কেডা? বলে যে বোখারি সাহেবের আগে বয়ান করছে, সে আর দুনিয়াতে নাই। আর একজনে কইবে শুনছো? কালে কি? কালে আবুল হাসান বোখারি বলে দুনিয়ায় করে বিদায় হয়ে গেছে। আরে কি নিয়ে তোমার সামনে দাঁড়াবো, কি জবাব দেব? ভাইরা ভাও ধরছি, আর নামাজ ছাড়বা না, কও এ কও মাওলাডে, কও আর নামাজ ছাড়বা না, কও ভাও ধরছি। আর দাড়ি কামাবা না, মরার পর দাড়ি দুঃখ লগে দিয়ে কবরে দেবে। আর সুদ ঘুষ খাবা না, আর ছাত্রকে কষ্ট দেবা না, সব সময় দিনের পক্ষে থাকবা। আল্লাহ সরমনের মাহফিল কবুল করিয়ে আল্লাহ, আমাকে মাফ করিয়ে না আল্লাহ। বেলাল ভাই সহ সবাইকে, ইউসুফ ভাই সহ দিনের খাদেম বানাইয়ে দেয় আল্লাহ। আমার স্ত্রী, আমাদের ছেলে মেয়েদের দিন আল্লাহ। বাসায় দেয়নি, বাচ্চারা দৌড় দিয়ে জামা খাইতে, আব্বা কই যাও, আব্বা কই যাও। আল্লাহ একদিন তোরা ধরিয়ে কবরে তুই আল্লাহ। এই মায়ার বন্ধনের দুনিয়া, বাসায় করে রওনা করলে 7-8 বছরের মেয়ে, আব্বা কবে আব্বা কমবে যাও। মা 2 দিন পর আমু শুনলি মুখটা বেজার হইয়া যায়। মা কি হয়েছে তোমার? বলে আব্বা তুমি ঘরে না থাকলে আমাকে ভালো লাগে না। আল্লাহ সব তোমার দ্বারে সমর্থ করলাম। আইতে হাম মিশলে বুলবুল শায়রে গুলশা খেলিয়ে কসরাও তুম বাগবানো মাই তু আপনা ঘর চলে। আল্লাহ মৃত্যুর সময় জবানে পড়াইলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বসেন।